তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন মডেল প্রশ্নপত্র। এখানে তোমাদের দ্বিতীয় প্রান্তিক যে মূল্যায়ন পরীক্ষা হবে সেই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার বাংলা বিষয়ের উপর নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছ। এখানে আমরা দুটি নমুনা প্রশ্ন আলোচনা করব, যদিও প্রতিটি উপজেলায় আলাদা আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা হবে। এখানে যে প্রশ্ন দুটি আছে, প্রশ্ন দুটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা প্রশ্ন দুটি প্র্যাকটিস করবা। এখানে দেখতে পাচ্ছ পূর্ণমান হচ্ছে 70, অর্থাৎ তোমাদের 70 মার্কের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা এখন দেখব তোমাদের পরীক্ষায় কি প্রশ্ন থাকবে বা তোমাদের পরীক্ষার প্রশ্নের মান বন্টন কি রকম হবে। 1 নম্বরে থাকবে কবি ও কবিতার নাম সহ দেখো হাসি কবিতার প্রথম 8 লাইন লেখো। অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস আছে সেখান থেকে একটি কবিতা থাকবে তোমাদের। 2 নম্বর থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, 60টির মধ্যে 5টির উত্তর দিতে হবে। এখানে প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 3 মার্ক করে, অর্থাৎ হচ্ছে 3 × 5 = 15 মার্ক। 3 নম্বর থাকবে হচ্ছে রচনামূলক বা বর্ণনামূলক প্রশ্ন। এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ 3টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 2টি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 10 মার্ক। 4 নম্বর উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো, এটি থাকবে হচ্ছে 5 মার্কের জন্য। 5 নম্বর থাকবে হচ্ছে যুক্ত বর্ণ ভেঙে শব্দ তৈরি করো এবং বাক্য প্রয়োগ করো বা একটি করে বাক্য লেখো, এটাও থাকবে হচ্ছে 5 মার্কের জন্য। শব্দার্থ লেখো, 60টির মধ্যে 5টি, অর্থাৎ 5টি শব্দের অর্থ লিখতে হবে, এটা থাকবে হচ্ছে 5 মার্ক। 7 নম্বর বিরাম চিহ্ন বসাও। তোমাদের এখানে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, এই অনুচ্ছেদের মধ্যে তোমাদের যে বিরাম চিহ্নগুলো আছে সেই বিরাম চিহ্নগুলো বসাতে হবে। বিপরীত শব্দ বা সমার্থক শব্দ থাকবে, এটিও 60টির মধ্যে 5টি উত্তর দিতে হবে, এটির জন্য থাকবে হচ্ছে 5 মার্ক। 9 নম্বর থাকবে হচ্ছে তোমাদের একটি ফর্ম পূরণ। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ফর্ম পূরণ, বা এখানে তোমাদের একটি চিঠি থাকতে পারে। এখানে একটি ফর্ম পূরণ দেখতে পাচ্ছ, এরকম যে ফর্ম পূরণগুলো আছে আমি জানি তোমরা পারো অনেকেই এরকম ফর্ম পূরণ, এটা থাকবে হচ্ছে 5 মার্কের জন্য। এখানে চিঠিও থাকতে পারে। আর 10 নম্বর হচ্ছে অনুচ্ছেদ বা রচনা লিখন, এটি থাকবে হচ্ছে 10 মার্কের জন্য। 3টি রচনা দেওয়া থাকবে, তোমাদের একটি উত্তর দিতে হবে। এই হচ্ছে তোমাদের যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হবে সেই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্ন। এরপর আরও একটি নমুনা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এই স্ক্রিনে, তোমরা নমুনা প্রশ্নটা দেখে নাও এবং এই নমুনা প্রশ্ন দেখে তোমাদের কিন্তু দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নটা কীরকম হবে আশা করি বুঝতে পারছো। এবং তোমরা যারা তৃতীয় শ্রেণীতে পড়ো, যারা এই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা দিবে, তোমাদের কিন্তু সিলেবাসটুকু অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে হবে। এবং এখন শেষেও বলবো, যদি তোমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাস না জানা থাকে, অবশ্যই আমার প্লে লিস্টে ভিডিও দেওয়া আছে, অবশ্যই তোমরা ভিডিওটি দেখে আসবে। আজকের ক্লাসটি এখানেই শেষ করব। তার আগে বলবো যে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো, এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাও। ধন্যবাদ।